এটাকে কি চা বলে? চা পাতা জলে দে যখন ফুট হয়েছি তখন চা ছাড়া এটারে তো আর আপনি কপি বলতে পারবেন না। নরা, দিনকে দিন তুই যা চা বানাচ্ছিস এরপর তো আর মুখে তোলা যাবে না। কালি পরে তো আমি বেঁচে যাই। নরা, শান্তি 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 গুলটে মামা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পাঁচু, নরাকে এরকম ডিসফুলটিং কথা বলতে বারণ কর বলে দিচ্ছে। আমার দোকানে বসি আমার চায়ের বদনাম আমিও সহ্য করব নে। শোনেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আমার চা যদি এতই খারাপ হয় তাহলে পরে খেলেন কেন? চায়ের দোকানে বসে চা খাবো না তো কি চানাচুর খাবো? আমার ওই এক গ্লাস চায়ের পয়সা আজকের আমারই দিতেই হবে, আমি আর ছাড়বো নে। নরেদা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমার চাও ঠান্ডা, আমার মাথাও ঠান্ডা। এক গ্লাস চায়ের পয়সা আমারই দিতেই হবে, নয়তো আমি আপনাদের আর কখনো চা বিক্রি করবো না, এই আমি বলে দিলুম। যা, আজকে দেখছি কেসটা পুরো ঘুরে গেছে। নরা, কি অদ্ভুত তোর চাটা রে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এ যে শুধু চা নয় রে, একেবারে চামৃত। ওই দেখো, পয়সার কথা শুনি ট্রেন 9-এ চলে এসেছে। নরা শোন, হুট করে ক্যালটাবুলাসের মতন মাথা গরম করবি না। ভুলে যাস না তুই একজন বড় বিজনেসম্যান। লোকজনের সঙ্গে খামোকা ঝগড়া করতে নেই, বুঝেছিস? অনেক দিন আমি সহ্য করেছি, আজকের তাই আমি একেবারে জ্বলিয়ে উঠেছি। এবারে নিভে যা নরা, আমরা একই পাড়ায় থাকি। তুই আমাকে চা দিবি, আমি তোর চা খাবো। জীবনে আর আছেটা কি বল? হ্যাঁ, শুধু আপনি আমার এই চায়ের পয়সা দেবেন নে। দাদা, শুনলাম সেদিন নাকি তুমি ভেলাদার সঙ্গেও মাথা গরম করেছিলে। মাথা গরম করবো নে, সম্মুচককে দেখলাম ভেলা ওর সেরা জুতোখানা খুলে বেঞ্চির উপর পা তুলে 2 কাপ চা খেয়ে 8 ঘন্টা গেজাল। তারপর যাওয়ার সময় দেখি আমার নতুন চটি জোড়া পায়ে গলিয়ে হাঁটা দিয়েছে। আমি একেবারে জাপটে ধরেছি। ভেলা যদি তোকে অভিশাপ দিয়ে দিত তখন তুই কি করতি? শুনেছি ওই ভেলা নাকি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয়। ওর ওই ফুটো অভিশাপে এই নরা ভয় পায় নেই, আপনারে বলে দিলেন। তাছাড়া সেদিন আর নেই, এখন লোকজনের অভিশাপের কোনো ক্ষমতা নেই। তুই একদম ঠিক বলেছিস রে নরা। আমি যখন ছোট ছিলাম তখন এক মুনি আমাকে বর দিয়েছিলেন। বর? কি বর দিয়েছিল গুলটে মামা? আমি রেগে গেলে যেন লোকজনকে অভিশাপ দিতে পারি। জয় গুরু। আপনি কি আমারই ভয় খাওয়াচ্ছেন? না রে নরা, আমার অভিশাপের পাওয়ার এখন চলে গেছে। বাঁচা গেছে? তা আপনার অভিশাপের তেজ কমলো কি করি শুনি? ওই যে মুনি বলেছিলেন, যে মুখ দিয়ে তুই অভিশাপ দিবি সেই মুখে কখনো চা তুলবি না। জয় গুরু। কিন্তু তোর দোকানের চা যে আমি মুখে না তুলে থাকতে পারি না রে। আর চা হবে না, এখন আমি দোকান বন্ধ করব, আপনারা এখন আসতে পারেন। চলো গুলটে মামা, বেলাও অনেক হলো। আসছি রে নরা, তবে এরপর থেকে সকালের চা দুপুরে দিস না। বেশ করেছি, দিয়েছি। এরপর থেকে শাল পাতা দিয়ে চা করে দেবো। ওটা তো তাহলে চা হবে না, চা হবে নরা। চলি রে। পকেট করি ঠন ঠন, ছেলে ঝোলায় ঝাল লন্ঠন, হরি বল। গুলটে মামা, তুমি আজকে নরদাকে যা ম্যানেজ করলে না, তোমার জবাব নেই। আমি অনেকদিন হনুটুলুর একটা জাহাজের কারখানায় ম্যানেজিং লিডারের চাকরি করেছিলাম রে, তাই ম্যানেজ করার অভ্যেসটা আমার রয়েই গেছে। আচ্ছা, তুমি কি সত্যিই অভিশাপ দেওয়ার বর পেয়েছিলে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহবাদী বলদ ভেন্ডি। ভেবেছিলাম ওই মুনির কাছে বর দেওয়াটা শিখবো, কিন্তু হলো না। কেন কেন? মুনিটা হঠাৎ করে দেখলাম ওর গুরুদেবের বর পেয়ে পাথর হয়ে গেছে। যা, ইস, তুমি যদি বর দেওয়াটা জানতে। আচ্ছা, আমাদের এই গলদপুরে বর কে দিতে পারে জানিস? আমার বাবার কাছে সবাই পরীক্ষার আগে আশীর্বাদ নিতে আসে, সেটা জানি। তোর বাবা ওই ষষ্ঠী পুরোহিত যা বাজে টাইপের আশীর্বাদ দেয় না, তুই তো নিজেই ক্লাস 8-এর ওপরে উঠতে পারলি না। নিজের ছেলেকেই আশীর্বাদ দিয়ে পাশ করাতে পারলো না, আবার কথা বলে। গুলটে মামা, পাচুদা, বেন্ডিদা, তোমাদেরকে আমি কতক্ষণ ধরে খুঁজছি বলো তো? কেন রে ঢিলা, তুই কি আমাদের বর দিতে চাস? আরে দূর, আমার ম্যাজিশিয়ান মামা এসেছে বাড়িতে। আজ বিকেলে তোমাদের সবাইকে ডেকেছে, ম্যাজিক খেলা দেখাবে। ইয়াহু!
দারুণ হবে। তোর যেই মামা সারা পৃথিবী ঘুরে ম্যাজিক দেখিয়ে তোদের বাড়িতে বিশ্রাম করতে আসে সেই মামা? হ্যাঁ, বছরে এই একবারই তো আসে। গত বছর তোমাদের ম্যাজিক দেখালো, মনে নেই? খুব মনে আছে, আমরা তো তোর মামার ক্যালটাবুলাস ম্যাজিক গুলো টানা 2 ঘন্টা বসে দেখলাম। আর তোর মা আমাদের 1 কাপ চাও পর্যন্ত খাওয়ালো না, বিস্কুট তো দূরের কথা। ঠিক আছে ঢিলা, আমরা বিকেলেই চলে যাব। এবার অন্তত 4 বিস্কুটের ব্যবস্থা রাখিস ঢিলা। ঠিক আছে, আমি এখন যাই। চল দেখি ঢিলার মামা আমার থেকে কত খারাপ ম্যাজিক দেখাতে পারে সেটা একবার দেখে আসি। জয় গুরু, দারুণ ব্যাপার হবে। আমি ম্যাজিশিয়ান অমৃতলাল, ম্যাজিক করে আমি টককে করে দিই ঝাল। আপনি চালকে ডাল বানাতে পারবেন? পারি বই কি, তিলকে করতে পারি তাল। দেখান দেখি, দেখান দেখি। এই দেখো, এটা কি? ঢিলার খাতা। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ। এই নাও হে, ধরো দেখি ছাতা, ছাতা হলো হাতা। এগুলো সব সোজা সোজা ম্যাজিক, ভেরি ইজিক্যালি এগুলো করা যায়। কঠিন কিছু দেখান দেখে। তাই বুঝি, তবে তবে দেখো, এটা কি বলতো? রুমাল। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ দারুণ। ঢেলা, এবছরও তোর মা আমাদের চা বিস্কুট দিল না। খালি মুখে এত কষ্ট করে তোর মামার ম্যাজিক দেখছি আমরা, কোনো মানে হয়? ভেরি ডিসফুলটিং ব্যাপার। এই আমি যাচ্ছি বাজু, তোরা ম্যাজিক দেখ, আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে। উল্টে মামা, তুমি আমাদের ম্যাজিক দেখাও মামা। দারুণ দারুণ। আসুক সব কটা আজকে, সব কটাকে আড্ডা থেকে 117 বছরের জন্য সাসপেন্ডিং করব। আমার ম্যাজিক না দেখে ওরা গেছে ঢিলার মামার ম্যাজিক দেখতে। এত ক্যালটাবুলাস হয়ে গেছে সব কটা। গুলটে মামা, তুমি এখানে? আমরা তো নরাদার দোকানে গেছিলাম, নরাদা বললো তুমি চা খেতে যাওনি। তাহলে তুমি চলে এলে কেন গো? চলে আসবো না? এগুলো ম্যাজিক নাকি? যত সব ব্যাডলি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ব্যাড টাইপের খারাপ ধরনের ম্যাজিক। তোরা এগুলো বসে বসে দেখলি এতক্ষণ, সাহস তো তোদের কম নয়। কেন, ভালোই তো ম্যাজিক দেখাচ্ছিল। তুমি চলে আসার পর আরো জব্বর ম্যাজিক দেখিয়েছে। আমাদের চোখের সামনে ঢিলাকে ভ্যানিশ করে দিয়েছিল। এবার আমিও তোকে ম্যাজিক করে চোখের সামনেই আস্ত একটা হাতি বানিয়ে জলে ছেড়ে দিয়ে আসবো গিয়ে। হাতি আবার কবে জলে থাকে? জলের হাতিগুলোকে জলহস্তি বলে, সেটাও জানিস না? কেঁচো বলদ ভেন্ডি। তুমি ম্যাজিক করে ঘটনকে জলহস্তি বানিয়ে দিতে পারবে? তুই চাইলে তোকে আমি পেঁচা পাঁচুও বানিয়ে দিতে পারি। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ঢিলার ওই ম্যাজিক মামার থেকে অনেক অনেক ভালো ম্যাজিক জানি। দেখাও দেখাও। হ্যাঁ দেখাও না গুলটে মামা, দেখাও। ওরে ক্যালটাবুলাস বলদের দল, আগে তো ম্যাজিকের বরটা পেতে দে। তার মানে তুমি ম্যাজিক জানো না? আলবাদ জানি, শুধু বর পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না। একবার যদি কারোর বর পাই না। কে তোমাকে বর দেবে গো গুলটে মামা? আরে সেটাই তো, এই গলতপুরে কোনো মুনি ঋষি ঢোকেই না যে আমাকে বর দিয়ে বলবে গুলটে আমার বরের জন্য তুই ম্যাজিক দেখাতে পারবি। ভূতেও কিন্তু বর দেয় বলে শুনেছি। হ্যাঁ ঠিক বলেছিস ঘটনা, তবে আমাদের গলতপুরে ভূত কই যে বর দেবে? ওই বাঁশবনে ভূত আছে বলে শুনেছি, একবার চেষ্টা করে দেখবে নাকি? ইয়ে মানে চেষ্টা করলেই হয়, তবে জানিস আমার হাতে এখন না চেষ্টা করার মতন সময় নেই। আমি যাই রে, পিসিমার হাঁটুতে না তেল মালিশ করতে হবে। টাটা। ভাঙবে তবু মচকাবে না। ঢিলার মামাকে দেখে হিংসা হয়েছে, বলে বর পেলে ম্যাজিক দেখাবে। যুক্তি বার করতে পারেও বটে। চল রে ঘটন। হ্যাঁ হ্যাঁ, যা তোরা, আমিও বাড়ি ঢুকি, একবার বাজারের দিকটায় যেতে হবে। ইস,
সত্যি সত্যি আমাকে যদি কেউ বর দিতে চাইতো, আমি বলতুম আমি যেন ম্যাজিক দেখাতে পারি। তারপর দেখাতাম ওদের ঢিলার মামার ম্যাজিক আমি ঢিলা করে দিতাম। ফুহ, তবে ওই বাঁশবনের ভূতগুলো কি সত্যি সত্যি বর দেয়? যাবো নাকি একবার, যদি পেয়ে যাই। বর পেতে হলে ভূতগুলোকে তো খুশি করতে হবে। কিভাবে খুশি করি? হ্যাঁ, ভূতের ধ্যান করে। ইয়েস, ধ্যানে বসি কঠোর তপস্যা করব, ভেরি কঠোর। বম ভূতায় পিণ্ডায় নমঃ, বম ভূতায় পিণ্ডায় নমঃ, ভূতের পিণ্ডি উদের ঘরে নমঃ, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং। গুলটে ভূত মশাই, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি ভাবলাম আমাকে 100 বছর তপস্যা করতে হবে। তোর তপস্যায় আমি খুশি হয়েছি। ইয়াহু! তাহলে বড়দিন রাজামশাই, আমি শুনেছি ভূত খুশি হলে চটপট বর দিয়ে দেয়। সেদিন আর নেই রে। তবে আর কষ্ট করে এলেন কেন? তোর ডাকে যে না এসে থাকতে পারলাম না রে। এসেই যখন পড়েছেন তখন কিছু তো দিন প্লিজ। আমি পাঁচুদের গিয়ে কি বলবো? আপনাদের সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে না ওদের? দাঁড়া, এত করে যখন বলছিস দিচ্ছি একটা জিনিস। এই নে, এটা হলো আমার জুতো, স্বয়ং ভূতের রাজার জুতো। শেষ পর্যন্ত আপনি আমাকে জুতো দিলেন রাজামশাই? এই যে সে জুতো নয়, তাহলে কি সে জুতো? এটা পায়ে দিয়ে তুই যেখানে যেতে চাইবি তখনই সেখানে চলে যেতে পারবি। ইয়াহু! ম্যাজিক জুতো? হ্যাঁ, তাহলে টেস্টিং করে দেখি। দেখ। কোথায় যাই? কোথায়? মনে পড়েছে, টুঙ্কুওয়ালার কাছে যাই। ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে নিয়ে চলো টুঙ্কুওয়ালার কাছে। টুঙ্কুওয়ালা, ও টুঙ্কুওয়ালা, এই টুঙ্কুওয়ালা। কে কে ডাকে আমায়? আমি গো, আমি টুঙ্কু, আমি। এ কি? চোর চোর! বাবা, আমার ঘরে চোর ঢুকেছে, আমার সোনা দানা সব নিয়ে গেল। এ কি? কে চোর? কেন চোর? এই যা, কেস ঘুরে গেছে। আমি এখন কোথায় যাই? হ্যাঁ, মনে পড়েছে, ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে দারোগা বাবুর কাছে নিয়ে চলো। মামা, হ্যালো হ্যালো, কে? টুঙ্কুবালার ঘরে চোর ঢুকেছে? বাহ, খুব ভালো চোর তো। এই না, দারোগা বাবু তো এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে সকালবেলা দাঁত মেজেই চলে যাবে। চোরটাকে ততক্ষণ জোরসে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখুন। কি বলছেন? চোর পালিয়েছে? খুব ভালো চোর তো। ঠিক আছে, আবার আসলে বলবেন। এখন রাখছি। জোরে বাঁচা বেঁচে গেছি। দারোগা বাবু ভাগ্যিস ঘুমোচ্ছেন। কি কাণ্ড! গোবিন্দ বাবু, আমাকে আপনি 2টি কচি লাউ পাঠাবেন, নয়তো লাঠি দিয়ে আপনার ভুঁড়ি ফুটো করে দেব। ওই তো লাঠি। ঝোলা গোবিন্দ, ও ঝোলা গোবিন্দ। এইবার মিষ্টি সাঁটাবো আমি। এসব কি বলছো তুমি গুলটে মামা? নিজের চোখে দেখ, এই দেখ। পারবে ঢিলার মামা এমন ম্যাজিক দেখাতে? জুতোটা কেমন যেন চেনা চেনা লাগছে গুলটে মামা। মানে
ভূতের রাজার জুতো ছবিতে দেখেছিস হয়তো। সর্বনাশ 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 হয়ে গেছে গুলটে মামা, কাল রাতে গলতপুরে চোর ঢুকেছে, দারোগা বাবুর লাঠি চুরি হয়েছে। আমার ভুঁড়িতেও লাঠির খোসা মেরেছে। মানে কথা আমার টাকে চুমু খেয়েছে, আমার পায়ের নিচে শ্বশুরি দিয়েছে গো। টুঙ্কুবালা কিছু বলেনি? মানে এই সবই গুলটে মামার ভূতের রাজার ম্যাজিক জুতোর খেল। হ্যাঁ রে, আমাদেরকেও খেল দেখাও গুলটে মামা। ঠিক আছে, তোরা আমাকে শক্ত করে ধর দেখে। হ্যাঁ ধরছি ধরছি। চল এবার আমি তোদের নিয়ে অ্যামোজিনার জঙ্গলে যাব। চলো অ্যামোজিনা। আমরা কোথায় এলাম গুলটে মামা? অ্যামোজিনার জঙ্গল দেখেছিস কখনো? এমন ম্যাজিক ঢিলার মামা দেখাতে পারবে? এত জায়গা থাকতে তুমি আমাদের জঙ্গলে নিয়ে এলে। ওরে গলতপুরের অজঙ্গলিক বলদের দল, এই অ্যামোজিনার জঙ্গলে প্রচুর চাল কুমড়ো পাওয়া যায় বুঝেছিস। এছাড়া পালং শাক, উচ্ছে, আলু, পটল যত ইচ্ছে তত নিতে পারবি। এই জঙ্গলে চাল কোথায় যে চাল কুমড়ো হবে? চুপ কর ঘটন, চাল কুমড়ো চালে হয় না গাছে হয়। পাচু, কিন্তু এই জঙ্গলে আমাদের কেন নিয়ে এলে সেটা বলবে তো? পিসিমার জন্য সবজি বাজার করতে। চল সামনেই পটল ক্ষেত, আমরা পটল তুলে আসি। জয় গুরু। পাচুদা গো, তোমরা কে হুলালা? এরা কি সব ভাষায় কথা বলছে? পালাও গুলটে মামা। কিন্তু কোথায় যাই? এই রাবস্টুলা না না, মানে আমাদের বাড়ি যেন কোথায়? আমাদের ওরা বন্দি করেছে গুলটে মামা। বন্দি? যা, আমি বাড়ি যাব। পাঁচু, এই রাজামশাইটা আমাদের ঝোলা গোবিন্দর মতো দেখতে না? তাই তো দেখছি গো। ঝোলার যমজ ভাই জঙ্গলে থাকে, এই মরেছে। জঙ্গলের রাজা। এও দেখছি গুড় বলছে রে। গুলটে মামাকে কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না তো। কি এবার আবার কি হবে? মানে আমার ভাষা তো বুঝতে পারছে না। গুড় কম গুড় কম গুড় 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 গুম গুম ইরি ইরি বুড়ু বুড়ু ইরি বুড়ু ইরি বুড়ু। কিম্বা কিম্বা কিম্বা। পাচুদা, যমজ পটেশ্বরী দি। হ্যাঁ, এসব কি হচ্ছে? পটেশ্বরী, পটু, ও পটু। গুলটে মামার বিয়ে দেবে মনে হচ্ছে ওরা। এই খবরদার, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি কোথায়? রে বাবা, জোরে বাঁচা বেঁচে গেছি। ম্যাজিক জুতোটা কোথায়? জুতোটা কোথায়? মামা, তুমি কি সত্যি সত্যি ভূতের রাজার জুতোটা পেয়েছো গুলটে মামা? বললাম না, এখন আর কেউ বটটর দিতে পারে না, তাই ভূতের রাজা লজ্জার খাতিরে ওর এই ম্যাজিক জুতোটা আমাকে দিয়ে দিয়েছে। এটা সত্যি সত্যি ম্যাজিক জুতো? না রে বুনো বলদ ঘটন, এটা স্কুলে পড়ে যাওয়ার জুতো। তাহলে ম্যাজিক দেখাও। দেখবি? এই দেখ। গুলটে মামা, গুলটে মামা। পাচুদা, পাচুদা, মামার নাগরাই জুতোটা চুরি হয়ে গেছে। কোন নাগরাই জুতো রে ঢিলা? যেটা পরে মামা মঞ্চে ম্যাজিক দেখাতো, ওটা মামার গুরুদেব মামাকে দিয়েছিল। অমন জুতো এখন আর পাওয়া যাবে না। মামা খুব খচে গেছে। কার উপরে খচে গেছে? তোমাদের উপর। কেন? তোমরা গতকাল ম্যাজিক দেখে চলে আসবার পর থেকে জুতো জোড়া আর পাওয়া যাচ্ছে না। ঢিলা দেখ তো, এই জুতো জোড়া তোর মামার। হ্যাঁ তো। বুঝলে মামা? ওটা ভূতের রাজার জুতো।
এই, ইয়ে মানে এমোজি না তাই না না তুলো ফুলু বুলু বুয়া এই ম্যাজিক হচ্ছে না তো। আমার মামার জুতো দাও, মামা অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছে। এই নে জুতো, আবার পুলিশ কেন? আমি পালাই রে। কি কাণ্ড! আমি তোকে এবার ছাড়বো না। জুতো চুরি করেছিস আমার থানার আন্ডারে, আমার থানার আন্ডারে জুতো চুরি। ওরে বাবা রে, ও বাবা গো! ওরে বাবা, ওরে বাবা গো! ওরে বাবা রে, আমাকে বের কর রে ভাইটু কর, আমাকে বের কর। গুলটে মামা কালকে ঢিলাদের ঘর থেকে বেরোনোর সময় ওই দরজার সামনে জুতোটা দেখে লোভ সামলাতে পারিনি রে ভয়টুকন, লোভ সামলাতে পারিনি। এবার ঠেলা সামলাও। ঢিলার মামা তোমাকে ছাড়বে না বলেছে, আর ওই বলহরি দারোগা এলো বলে। আমি আর ম্যাজিক জুতো চাই না রে। তাহলে তুমি কি চাও? ঝেঁটা গুলটে মামাকে এখন দেখছি দল বেঁধে সব কটা আড্ডায় আসতে লেটিং করছে। 140 বছর সাসপেন্ডিং করবো তো বটে, তাহলে কার সাথে আমি আড্ডা মারবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অত্যাচারের জবাব দাও। জবাব দাও, জবাব দাও। আমরা তোমাকে লিডার মানবো না। মানবো না, মানবো না। এত বড় সাহস তোদের! তোরা তোদের আড্ডাগুলোকে লিডার মানবি না বলছিস? আমাদের বিরুদ্ধে এই অন্যায়ের জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হোয়াট জবাব? হোয়াট অন্যায়? কে করলো? এই অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমি অশাসন করব। এই 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 গুলটে মামা, অনশন অনশন হবে গুলটে মামা, অনশন। তাহলে তো তোমাকে সারা জীবনই মনে হয় না খেয়েই থাকতে হবে গুলটে মামা। ব্যাপারটা কি বলবি তো? পুজো চলে আসছে, সেদিকে তোমার খেয়াল আছে? অলবাত আছে। এবারের পুজোটা বন্ধ করতে হবে নাকি? সেটা করতে পারলে তো ভালোই হতো। কেন? সবার পুজোতে নতুন জামা হয়, শুধু আমাদের হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন তাও বাবা স্কুল ড্রেসটা কিনে দিত, সেটা দিয়েই পুজোয় চালাতাম। ঠিক তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো বলে স্কুল ছাড়লাম, বাবা এখন সেটাও দেয় না। ধুস। আর তুমি আমাদের লিডার হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখো না। ও এই ব্যাপার। তা ভেন্ডে, তোর বাবা তো বিখ্যাত চণ্ডী উকিল, বড় বড় কেস হারে। তোর বাবা কিনে দিতে পারছে না? বাবার হাতে এখন একটাও কেস নেই। আমার বাবা যাও ওই দত্তবাড়ির দুর্গাপুজোটা করে, সেখান থেকে যা দক্ষিণা পায় সেটা দিয়ে আমাদের অর্ধেক বছর সংসার চলে। বাবাকে বললেই বলবে বাজে খরচ বন্ধ কর। আর আমার বাবার সেই একই কথা, আমাদের গলতপুরে কি একটাও পুজো হয়? নতুন জামা পরবি কোথায়? তাও ছেলেবেলায় আমার মামা এক সেট নতুন জামা পাঠাতো, এখন তো তাও দেয় না। শুনেছি তোর মামা নাকি খুব বড় লোক, ইঞ্জিরিতে কথা বলে। তাতে তোমার কি? হ্যাঁ তোমার কি? ও গুলটে মামা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো। তুমি না আমাদের লিডার। তোদের দুঃখের কথা ভেবে আমিও তো নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছি রে। পয়সা থাকলে তো কিনবে। ঘটন, লিডারকে পয়সা দেখাচ্ছিস? ওরে ক্যালটাবুলাস বলো, এটাকে বলে আত্মত্যাগ। লিডারকে দেখে তোরা শেখ, তোরাও এমন আত্মত্যাগ করতে শেখ। পারলাম না গুলটা মামা, ঢিলা বড়া সবার নতুন জামা হয়ে গেছে। পাঁচু, সেবার তুই একটা নতুন জামা কিনলি না? সেবার? সে 3 বছর আগে। তাও আমার এক দুঃসম্পর্কের মাসিমা জামাটা দিয়েছিল, সেটার বগল ছিঁড়ে গেছে। জামাটা একবার নিয়ে আয় তো। ওটা এনে কি হবে? নিয়ে আয় না, কেঁচো গন্ডুস বলদ পাঁচু। যা, এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চিন্তা করিস না ঘটন, তোদের নতুন জামা আমি ঠিক কিনে দেবো। গুলটা মামা কি? জয়। এই যে। চল এবার কোথায়? জামা কিনতে। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কার্তিক ডেরে শিষ্টস। ছি, কার্তিক দা ছি, এটা একটা জামা দিয়েছেন আপনি? মানে
মাত্র 3 বছর আগে জামাটা কিনলাম আর এর মধ্যেই বগল ছিঁড়ে গেল। জামাটা পাল্টে দিন। হত ছাড়া 3 বছর আগে কিনে এখন এসেছিস পাল্টাতে। এই কে রে? জামাটা ছিঁড়লে তো আসবো। এতদিন পরে সেদিন ছিঁড়লো, তাই দেরি না করে চলে এলাম। মগের মুলুক পেছো নাকি তোমরা? আর তাছাড়া এই জামাটা তো আমার দোকানেরই নয়। যেই দেখলেন বগল ছিঁড়েছে অমনি জামাটাকে পরের দোকানের বলে দিলেন না? জামাই জামা। না, এবার দেখছি বাজারে লোকজন ডাকতে হবে, শুধু কথায় কাজ হবে না। ইয়ে মানে কার্তিক দা, এই জামাটা বদলে 3টে কম দামি জামা দিয়ে দিন। আপনারটাও থাকলো, আমারটাও থাকলো। কে একটা জামার বদলে 3টে জামা চাইছিস? ব্যবসার সময় এসেছিস ইয়ার্কি মারতে? জামাটা 3 বছর মাত্র পরলো পাঁচু, তাই 3টে দেবেন। এই ভজা, হরি, আয় শামা, তোরা এদিকে আয় তো। ঠিক আছে ঠিক আছে, রেগুলার কাস্টমারের সঙ্গে এরকম করলেন তো, আর আপনার দোকানে কোনোদিনও আসবো না। চল তো বাচু, অন্য দোকান থেকে পাল্টাই। চল চল। 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, রেগুলার কাস্টমার। বছরে একবার তো দরদাম করতে আসি, তাও আপনি এরকম ব্যবহার করলেন। আয় ভজা, এই চল তো তোরা এখান থেকে। নেন দেখি, চা খেয়ে মনে দুঃখ ঘোষান আগে। নরা, পুজোয় নতুন জামা কাপড় পরার অভ্যেসটা কে চালু করেছিল বল দেখি? সে কি আমি জানি নাকি নন্দ ভণ্ড গুলটি বাবু? ও নরাদা, তুমি নতুন জামা কেনো না? না গো, ছেলেটারে কিনে দি। দেখেছো গুলটে মামা, নরাদার ছেলেও নতুন জামা পরবে। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল। কিভাবে নেটা শুকলো? নড়ার ছেলে একদিন পরবে ওই নতুন জামাটা, আর তোরা 3 জনে 3 দিন, মোট 4 দিন পুজো কাবার হয়ে যাবে। এতে নেটা আরো বাড়বে। আমার ছেলে যদি শোনে ওর জামানে এই ব্যবস্থা হয়েছে, তালি পরে তো ওর গা থেকে ওই জামার খুলবেই নে। না না গুলটে বাবু, এ বড় ঝামেলির ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নরদার ছেলের জামা আমাদের গায়ে ফিট করবে নাকি? করালেই করবে। টেনে টুনে তুমি ফিট করালেই তো আর হবে না। আপনারা এক কাজ করেন, সরকারের কাছে গিয়ে বলেন পুজোর সময় সববার নতুন জামা কেনার জন্য টাকা দিতে হবে। ঠিক বলেছিস নড়া, এটা একদম ঠিক বলেছিস। এই ওর তো তোরা। কোথায় যাবে তুমি? সরকারের কাছে এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্দ ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতে গিয়ে বনগা লোকালে না উঠি পড়ে। হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নড়া বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। কি নরাটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নড়ার মজা আমি দেখাচ্ছি। যা, সরকারদা চলে গেল। নড়া এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরাদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নড়া সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয়, চলে আয়। কাকে দিয়েছি রাজার পাট? ঘটন, তোর ওই মামা কি সত্যি বড় লোক? হ্যাঁ গো, মামার ছেলে রোজ টিফিনে ফুরুটস নিয়ে যায়। কি নিয়ে যায়? আরে ফুরুটস গো, ফুরুটস। সেটা আবার কি খাবার? ও ফ্রুটস, ফল ফল। ফুরুটস আবার কি ফল? হবে হয়তো কোনো বিদেশি ফল। আমি তো রুটি আর আলু ভাজা নিয়ে যেতাম রোজ টিফিনে। চল ঘটন, তোর মামার কাছেই যাব। মামা তো তাকে সেই নেড়াতলায় ট্রেনে করে যেতে হয়। আজ বিকেলের ট্রেনেই যাব। হ্যাঁ, নতুন জামা আমি তোদের জোগাড় করে দেবই। আমার মামার কাছে গিয়ে চাইবে? চাইবো কেন, আবদার করবো। মামা বাড়ির আবদার। জয় গুরু। তোমার লজ্জা লাগবে না চাইতে গুলটে মামা? তোর মামার লজ্জা লাগে না? ইঞ্জিরি ঝাড়ে, ফুরুটস খায়, আর পুজোয় নতুন জামা দিতে পারে না। বেশি কথা বলবি না, আজ বিকেলেই যাচ্ছি আমরা। হয়ে গেল।
তা বেশ করেছিস ঘতন, বন্ধুদের নিয়ে এসেছিস, বাহ বাহ বাহ। দেখেছিস গতন, বললাম না আমরা গেলে মামা খুব খুশি হবেন। তা বলছি গিন্নি, ওরা এলো, ওদের কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে দাও। কি যাবেন স্ন্যাক্স? দেখেছিস গতন, বলেছিলাম না তোর মামার মতন মামা হয় না। দিচ্ছি মামা, আমরা এমনি এসেছি। গতন, মামাকে মিথ্যে কথা বলতে নেই। আমি জানতাম তোর মামার মনটা খুব বিগ সাইজের হবে। দেখলি না, আমাদের কিছু বলতে হলো, এমনিতেই উনি স্ন্যাক্স খাওয়াচ্ছেন। স্ন্যাক্সের কি দাম বেড়েছে না মামা বাবু? আমাদের গলতপুরে তো স্ন্যাক্স পাওয়াই যায় না। তা বেড়েছে বই কি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামার দাম অবশ্য কমে গেছে জানেন। মানে? মানে শুনলাম গভর্নমেন্ট থেকে নাকি এবার পুজোয় নতুন জামার দাম খুব কমিয়ে দিয়েছে, সব মামারা যেন জামা কিনতে পারে। তাই নাকি? হ্যাঁ, তা আপনার কি সবকটা জামা কেনা হয়ে গেছে মামা বাবু? ওই আর কি, গুড্ডুর জন্য গোটা আটেক কিনেছি, আর তোমাদের মামিমার শপিং এখনো হয়নি। মানে কিপিং? শপিং শপিং মানে কেনাকাটা। মানে গুড্ডুর জন্য 8টা জামা কিনেছেন? না মানে গোটা চারেক কিনেছি, আর একটার সঙ্গে একটা ফ্রি অফার ছিল, তাই আরো 4টে ফ্রিতে পেয়েছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না মামার কাছে এমনিতেই অনেক ফ্রির জামা থাকে। মানে? ফ্রির 4টে জামা যদি আপনি ঘতনকে দিয়ে দেন, মানে গত 4 বছর ধরে তো ঘতনকে কিছু দিচ্ছেন না, তাই ও তো খুব দুঃখ করছিল। ও, তাই বুঝি? তাহলে মামা, জামার পিছনে আপনার নাম লিখে ঠাকুর দেখতে বেরুবো। কত নাম হবে আপনার, ভাগ্নে হয়ে এইটুকু করতে পারবো না আমরা? কিরে তোরা কি বলিস? তোমরা বসো, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি একটু ভিতরে এসো তো। আসছি। স্ন্যাক্স শেষে গেছে। একই রে ঘুটন, এ তো নোনতা বিস্কুট। হ্যাঁ, এটাকেই স্ন্যাক্স বলে, খাও দেখি এবার। এ তো আমাদের নড়ার দোকানেই পাওয়া যায়। তোর মামা তো দেখছি শকুনি মামা। বহুত কিপটে। স্ন্যাক্সের নামে হাতে একটা করে নোনতা বিস্কুট ধরিয়ে দিল। গৌতম সরি রে, আমরা একটু বেরোবো, একটা পার্টিতে যেতে হবে। আপনি কোন পার্টি করেন মামিমা? মানে ঠিক আছে মামিমা, আমরা এখন যাচ্ছি। তাহলে মামিমা, ওই কথাই রইল, মামা বাবুকে বলেছি ফ্রির 4টে জামা যদি আপনি আমাদের দিয়ে দেন। আপনি এভাবে বলবেন না প্লিজ। দেখ ঘতন, এবার পুজোয় আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, অনেক খরচ। দেখি পারলে সামনের বছর তোকে একটা জামা কিনে পাঠিয়ে দেবো। গত বছরের গুলো এবছর দিতে পারবেন না মামিমা? ঘতন, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মামি, আমরা যাচ্ছি, চলো তো গুলটা মামা। তোমার জন্য আমাদের এত অপমান হলো গুলটে মামা। আমি কি বুঝেছি নাকি মামা বাড়ি এরকম হয়? বলেছিলাম না ওরা অনেক বড় লোক। বড় লোক না হাতি, স্ন্যাক্স খাওয়াবে বলে হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। শোন ঘটন, কাঁদিস না কাঁদিস না, এবার তোদের নতুন জামা হবেই, দেখিস। চলো, ওই যে ট্রেন ঢুকছে। ঘটনের মামাটা এত ক্যালটাবুলাস টাইপের বড় লোক, ফুরুচ খায়, পুজোয় বেড়াতে যায়, আর একটা জামা কিনে দিতে পারে না। এমন অপমান করলো আমাদের, একটা কিছু করতেই হবে। ওর বিরুদ্ধে মামলা করা উচিত, এর বিচার চাই। টাকা আছে তবু জামা কিনে দেবে না কেন? ইয়েস, মামলা করব আমি, এর শেষ দেখে ছাড়বো আমি। মামা হুজুর, এই সেই ঘটনের মামা, বড় অফিসে চাকরি করে, ইঞ্জিরিতে কথা বলে, ছেলেকে টিফিনে ফুরুচ কিনে দেয়, পুজোর ছুটিতে বেড়াতে যায়, তবু ওই ঘটনকে একটা নতুন জামা কিনে দেয় না। এর বিচার চাই হুজুর। উনি কি সব সত্যি কথা বলিতেছেন? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, মাইনে পাচ্ছি না ঠিক মতো। তাহলে নিজের ছেলে গুড্ডুর জন্য 4টে জামা কিনলো কেমন করে হুজুর? ওই 4টে জামার সঙ্গে আরো 4টে জামা ফ্রিতে পেয়েছে। ওই ফ্রির 4টে জামা আমাদের চাই হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না না, মানে উনি নিজের মুখে বলেছেন হুজুর। একটু বাড়িয়ে বলেছিলাম হুজুর, আসলে 2টো জামাই কিনেছি, তার প্রমাণও আছে, ক্যাশ মেমোটা দেখাতে পারি হুজুর। সব শুনিয়ে আদালত এই সিদ্ধান্ত আসিল যে মামা ভাগ্নিকে জামা কিনে দিবে না না দিবে এই ব্যাপারে আদালত মাথা গলাইতে পারে না। এটা সম্পূর্ণ মামা ভাগ্নের ব্যাপার, কেস ডিসমিসড। হুজুর, এখানে আবার কিশমিশ এলো কোথা থেকে? আমরা কিশমিশ চাই না হুজুর, জামা চাই, জামা জামা জামা। কি স্বপ্ন দেখছিলাম নাকি?
আচ্ছা, জামা আমি জোগাড় করবই। সাদে কি আমি আপনারে নন্দ ভণ্ড গুলটি বাবু বলি? আপনি একেবারে সোজা সরকারদার কাছে গিয়ে টাকা চাইলেন, সরকারদা আমারই যা ইচ্ছে তাই বলে গেল। নরা, পুজোয় নতুন জামা না হলে মাথা ঠিক থাকে না, জানিস না? সে তো আমি বুঝতেই পেরেছি, তবে আপনি যে আপনার এই সাঙ্গ পাঙ্গদের জন্য এত চিন্তা করেন সেটা আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি গো নরাদা। ওদের জন্য নতুন জামা জোগাড় করতে না পারলে আমি আমার লিডার পদ থেকে পদত্যাগ করব। না গুলটে মামা, এত বড় স্টেপ নেবেন না গুলটে বাবু, তার থেকে বরং আপনি একবার পাশের পাড়ার দত্তবাবুরে গিয়ে বলি দেখতে পারেন। দত্তবাবুর বাড়িতে দুর্গাপূজা হয়, আমার বাবাই তো পুজো করে। তাই তো বলতেছি, দত্তবাবু বড় সোজা মানুষ, ওনারে বললি ওনার মন গলি যেতে পারে। ঠিক বলেছিস নরা, তবে সোজা ভাবে আর হবে না, এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। পাঁচু, তোরা বস এখানে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? তোদের জামা জোগাড় করতে। যা, ব্যাপারটা যে গুলটে মামা এত সিরিয়াসলি নেবে বুঝিনি রে। হ্যাঁ রে, গুলটে বাবু এমনি নন্দ ভণ্ড হলি পরে কি হবে, মন বেজায় ভালো। কি ব্যাপার বলতো, গুলটে মামা গেলটা কোথায়? বাড়িতেও নেই, পাড়াতেও কোথাও নেই। দেখ, আমাদের জন্য জামা কিনতে গেছে বোধহয়। না না, টাকা পাবে কোথায়? দূর, আমাদের এইভাবে গুলটে মামাকে বলা উচিত হয়নি। ঠিক বলেছিস। চল বাড়ি যাই, সন্দেহ হয়ে আসছে, আজ আর আড্ডা হলো না। হ্যাঁ হ্যাঁ, চল। পুজোর আর কটা দিন মাত্র বাকি, এখনো ষষ্ঠী চরণ পুরোহিত দশকর্মার লিস্ট দিল না। ওদিকে হরিপাল কালকে মায়ের চোখ আঁকবে বলেছে, ছোট ছেলেটা এখনো শহর থেকে এলো না। আমি কি একা সব দিক সামলাতে পারি? হ্যালো কে ওখানে? হ্যালো, কি সিংহ? হ্যাঁ, আমি সিংহ, মা দুর্গার বাহন। মা আমাকে পাঠিয়েছে। কেন? তোর বাড়িতে পুজো হয়, অথচ তুই বাচ্চাদের জামা কিনে দিস না কেন? দিদি তো প্রভু, বাড়ির সবাইকে নতুন জামা কিনে দিই। পাড়ার বাচ্চাদেরও দিতে হবে, নয়তো মা খুব রাগ করবেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। মনে থাকে যেন। হ্যালো, তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। দূর, কাল রাতে দত্তবাবু যা ভয় পেয়েছে না, দেখবি 2 সেট করে জামা দিচ্ছে তোদেরকে। তোমাকেও দেবে গুলটে মামা? দিতেও পারে। আমার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না, বুঝেছিস? বাবু, মায়ের নির্দেশ, একজন বাচ্চাও যেন বাদ না যায়, সবার জন্য জামা কিনে নিয়ে আয়। বাবা, ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। দত্ত জেঠু, কেমন আছেন? শুনলাম আপনি নাকি পুজোতে বাচ্চাদের নতুন জামা কিনে দিচ্ছেন। হ্যাঁ রে। তুমি কোথা থেকে খবরটা পেলে ভাই? মানে মা দুর্গার ওই বাহন সিংহটা কাল রাতে আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, হ্যালো দত্তবাবু এবার তোমাদের জামা দেবে, নতুন জামা। তাই বুঝি? সবই মায়ের ইচ্ছা রে। ঠিক আছে ভাই, আজ শহর থেকে জামা কিনতে যাচ্ছি, কাল পাবে, এখন তোমরা আসতে পারো। মানে ঠিক আছে, তা বলছিলাম যে শুধু বাচ্চাদেরই দেবেন, মানে আমার সাইজের কাউকে দেবেন না? মানে আমিও তো এই বাচ্চাদের নিয়েই থাকি, আমার মনটাও না একেবারে বাচ্চাদের মতন হয়ে গেছে জানেন, বাচ্চা মন একেবারে। ঠিক আছে, ঠিক আছে, কাল এসো ভাইয়া। না না, আমরা শুধু বাচ্চাদেরই দেব, যাও এখন, অনেক কাজ আছে। ও, শুধু বাচ্চাদের দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল রে ঘটন, চল। স্ট্রেঞ্জ। দূর, এবার আমাদের খারাপ লাগছে, আমাদের জামা হচ্ছে, তোমার হচ্ছে না। আরে আমারও হবে রে, আজকের রাতে আবার যেতে হবে দেখছি। গুলটে মামা সাবধান হয়ে যাও এবার। ওরে গলতপুরের পান্তা ভাতে বলদ পাঁচু,
আমার হালুম শুনেই দেখলি না দত্তবাবু কেমন ভয় পেয়েছে। কিচ্ছু বোঝেনি, বুঝলে কি আর ওর ছেলেকে জামা কাপড় কিনতে পাঠাতো রে। কি জানি। এত করে বললাম ছেলেটাকে, তাও জামা কাপড় কিনে আনলো না। ভালো লাগে না আর, কি দেখবে ওই জানে। মা মাগো, অপরাধ নিও না মা। হ্যালো, মা আবার পাঠালো। বলুন প্রভু। মা বলল শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য জামা প্যান্ট দুটোই কিনে দিতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। জামা প্যান্টের মাপ আগে থেকে নিয়ে নিবে, নয়তো ঠিক মতো ফিটিং হবে না। আয় দেখি, এবার তোকে ফিটিং করি। কে? কে? কি? হ্যালো, দেখো দেখো তোমার সিংহ কেমন দু পায়ে দাঁড়িয়ে আছে। কি তাই তো? আয় দেখি তোর মাপটা আগে নি। কি ইয়ে মানে আমি তো সিংহ, আমার তো বিনাশাই লাগে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর। বাঁচাও, 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 সিংহকে তাড়া করেছে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর ধর। পালাবি কোথায়? পালাবি কোথায়? ওরে বাবা, ধর ধর ওটাকে ধর। এই ধরেছি, পালাবি কোথায়? ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। মার 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 এটাকে মার মার ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। গুলটে মামা। ওরে বাবা গো, গেলাম গো, কি ঠেকিয়েছে রে ভাইটু। তোমাকে বারবার আমি না করলাম। চাই না আমাদের নতুন জামা। আমি তোদের নতুন জামা দিতে পারলুম না রে ভাইটু গদ। তবুও তুমি আমাদের লিডার গুলটে মামা। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, দারুণ খবর। কি খবর রে ঘোতন? ওই দত্তবাবু সবটা জেনেছে আর আমাদের সবাইকে নতুন জামা কিনে দেবে বলেছে। জয় গুলটে মামার জয়। আর একটা খারাপ খবরও আছে। কি? নাটকের ড্রেস ভাড়া দেয় যদুবাবু, তার কাছ থেকে তুমি সিংহের ড্রেস ভাড়া করেছিলে। নিয়েছিলাম, তাতে কি? যদুবাবু সিংহের মুখোশটা পাচ্ছে না, তাছাড়া লেজটাও ছিঁড়ে গেছে। মাঠে বাকি ড্রেসটা খুঁজে পেয়েছে। তোমাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুলটা মামা। ওরে বাবা গো, আমি আর সিংহ সাজবো না রে, আর সিংহ সাজবো না। তাহলে তুমি কি সাজবে? অসুর। গুলটে মামা জয়। ওরে বাবা গো, গুলটে মামা।